আসসালামু আলাইকুম। কুকিং টুডে 24 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো রসমালাই। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে প্রায় 1 কেজির মতো রসমালাই তৈরি কিভাবে সম্ভব সেই রেসিপিটা আজ শেয়ার করব। আর এই রসমালাইয়ের টেস্টটা কিন্তু দোকানের রসমালাইয়ের থেকে কোনো অংশে কম নয় এবং এই রসমালাইটা কোনো ধরনের ছানা কাটার ঝামেলা ছাড়াই কিন্তু আপনি অল্প সময়ের ভিতরে তৈরি করে নিতে পারবেন। আর ভেতরটাও কিন্তু অনেক বেশি সফট হয়। তো কোনো ধরনের ঝামেলা ছাড়া এই মজার রসমালাইটা কিভাবে তৈরি করা সম্ভব সেই রেসিপিটা এখন দেখে নেওয়া যাক। তো রসমালাইটা তৈরির জন্য প্রথমে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এখন এই 3টা উপকরণ ভালোভাবে একত্রে মিশিয়ে নিব। আর এই মিশানোর কাজটা তাড়াহুড়ো করতে যাবেন না, খুবই আস্তে আস্তে ধীরে ধীরে এটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে দুধের ভিতরে ঘি এবং বেকিং পাউডারটা ভালোভাবে মেশানো যায়। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি পাত্রের ভেতরে আমি নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম ভেঙে নিচ্ছি এবং এই ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকা ডিম হওয়া লাগবে। ফ্রিজ থেকে কখনোই বের করে এই ডিমটাকে ফাটিয়ে নেবেন না, এতে করে রসমালাইটা কিন্তু তৈরি করা সম্ভব হবে না। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে ব্যবহারের কমপক্ষে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বাইর করে রাখবেন। তো ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখন এই ডিমের ভিতরে আগে থেকে যে গুঁড়া দুধটা সাইড করে রেখেছিলাম সেটা এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এবং একটি সফট ডো তৈরি করে নিব। এবং এই ডোটা একটু আঠালো টাইপের হয়ে থাকে, শক্ত ডো কিন্তু করতে যাবেন না, এতে করে কিন্তু রসমালাইয়ের শেপটা যখন আপনি তৈরি করবেন তখন এটা ভেঙে যাবে। তো এরকম একটা সফট ডো তৈরি করে নিব এবং এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্ট রেখে দিচ্ছি। তো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো হয়ে গেছে। এখন রসমালাইয়ের শেপগুলো আমি তৈরি করে নিব। তো তার আগে আমি সামান্য একটু হাতে ঘি লাগিয়ে নিচ্ছি এবং একবারে সামান্য একটু ঘি লাগিয়ে নিলেই চলবে এবং পরবর্তীতে আর কোনো ঘির প্রয়োজন হবে না, কারণ ডোয়ের ভিতরে যে এক্সট্রা ঘিটা দেয়া আছে সেটা রসমালাই তৈরি করতে সাহায্য করবে। তো এরকম ছোট ছোট বলের মতো আমি করে নিচ্ছি। তো এভাবে ছোট ছোট লেচি করে হাতের তালুতে নিয়ে আমি ছোট ছোট বল করে নিচ্ছি। তো এই মিষ্টিটা যখন আপনি গরম শিরাতে দেবেন তখন কিন্তু ডাবল হয়ে যাবে। তো সেইভাবে অনুমান করে আপনি রসমালাইয়ের শেপটা তৈরি করে নেবেন। তো আমার সব কয়টি রসমালাই তৈরি করা হয়ে গেছে। এখন একটি প্যানের ভিতরে আমি প্রায় 3 কাপের মতো গরুর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি, আর চিনিটা অবশ্যই আপনি আপনার পছন্দ মতো কম বেশি করে নেবেন। এবং ফ্লেভার আসার জন্য এখানে 3টে এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবং দুধে যখন একটি বলক উঠে আসবে তখন মিষ্টিগুলো আস্তে আস্তে ঢেলে দিব। তো দুধটা বেশি ঘন করতে যাবেন না, অনেকেই আছেন দুধ বেশি ঘন করে এই মিষ্টিটা ছেড়ে দেন, তাদের ক্ষেত্রে কিন্তু রসমালাইটা ফুলতে খুবই সমস্যা হবে। তো দুধের ভিতরে এভাবে যখন একটি বলক চলে আসবে তখন এই মিষ্টিগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিব। তো এখন মিষ্টিগুলো সব দেওয়া হয়ে গেছে আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখছি এবং উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কম বেশি করতে যাবে না, স্থির করে একটি জায়গায় রেখে দেবেন। তো আমি মিডিয়াম আঁচে এই মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। তো কিছুক্ষণ পরপর যখন এভাবে দুধটা উপরে উপচে উঠছিল তখন আমি ঢাকনাটা অল্প করে উঁচু করে দিয়ে আমি বাষ্পটা বাইর করে নিচ্ছিলাম, আবারও ঢাকনা দিয়ে দিচ্ছিলাম। তো এভাবে করে আমি 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। তো এভাবে 5 মিনিটের মতো জাল করে নিয়ে আমি মাঝে মধ্যে মিষ্টির প্যানের 2 সাইডে হাতল ধরে একটু নাড়িয়ে দিচ্ছিলাম, যাতে করে মিষ্টিতে ভালোভাবে শেয়াটা ঢুকতে পারে। তো এভাবে আমি টোটাল 10 মিনিটের মতো জাল করে নিয়েছি আর মিষ্টিটা কিন্তু মাশাআল্লাহ ভালোভাবে ফুলে উঠেছে।
তো প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পরে এই প্যানটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন অন্য একটি প্যানের ভিতরে আমি প্রায় 1 কাপের মতো গরুর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধের ভিতরে আমি এক্সট্রা কোনো মিষ্টি অ্যাড করব না, জাস্ট এটাকে একটু জাল করে ঘন করব। কারণ রসমালাইয়ের ভিতরে যদি দুধের ঘনত্বটা একটু বেশি না থাকে তাহলে কিন্তু রসমালাইয়ের টেস্টটা খুব বেশি ভালো লাগে না। তো দুধটাকে ঘন করার জন্য আলাদা এভাবে আমি একটু দুধ জাল করে সর করে নিচ্ছি। এখন এদিকে যে রসমালাইটা আমি তৈরি করে রাখছিলাম এটা প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রাখা হয়ে গেছে এবং এর তাপমাত্রাটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় চলে এসেছে। এখন এই মিষ্টির ভিতরে দুধের সরগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখলেন তো কিভাবে ঝটপট এই রসমালাইটা তৈরি করা সম্ভব। কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু এই রসমালাইটা তৈরি করে নেওয়া সম্ভব হয়েছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আর এই রসমালাইয়ের টেস্টটা একদম বাজারের রসমালাইয়ের টেস্টের মতো হয়ে থাকে। তো যাদের হাতে সময় খুবই কম এবং যারা ছানা কাটার ঝামেলায় যেতে চান না তারা এভাবেই কিন্তু গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করে নিতে পারেন। তো আজকের এই রসমালাইয়ের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে। আজকের মতো এখানে বিদায় নিব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।